হ্যালো বন্ধুরা, সবাই তো ঘি কম বেশি পছন্দ করে, কিন্তু ঘি কিভাবে তৈরি করা হয় সেটা হয়তো সবাই জানে না। আসুন কিভাবে ঘি তৈরি করা হয় সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করব। আসুন ভিডিওটি শুরু করা যাক। বন্ধুরা, ঘি তৈরি করার জন্য এখানে আমি 1 কেজি পরিমাণে গরুর দুধ নিয়েছি। তো ঘি তৈরি করার জন্য গরুর দুধটাকে আমি ঘন করে জাল করে নেব। দুধটা ঘন করে জাল করলে দুধের উপরে একটা সর তৈরি হবে। ঘন করে জাল করলে যে দুধের উপরে সর পড়ে সেই সরটাকে আমি তুলে নেব। দুধটাকে আমি 3 থেকে 4 বার ফুটিয়ে নেব। তার কারণ 3 থেকে 4 বার দুধটা ফুটালে এর দুধটা ঘন হয়ে আসবে। দুধটা ঘন হয়ে আসলে চুলার আঁচটা নিভিয়ে দিতে হবে। চুলার আঁচটা নেভানোর কিছুক্ষণ পরে এর উপরে একটা মোটা সর তৈরি হবে। সেই সর দিয়ে আমি ঘি তৈরি করে দেখাবো। নির্দিষ্ট পরিমাণে ঘি খেলে তা ওজন বৃদ্ধি করে না। ভাত, ডাল বা খিচুড়িতে 1 চামচ ঘি দিলেই এর স্বাদ বেড়ে যায় বহুগুণ। আবার মুরগির মাংস বা খাসির মাংসের ঘি রোস্টের সাথে খেতে সুস্বাদু। কিন্তু অনেকেই আছেন যারা ঘি পছন্দ করেন না বা ওজন বেড়ে যাওয়ার ভয়ে ঘি খেতে চান না, কিন্তু এই ধারণা ভুল। নির্দিষ্ট পরিমাণে ঘি খেলে তা ওজন বৃদ্ধি করে না। আয়ুর্বেদে ঘিকে সুপার ফুডের তকমা দেওয়া হয়। এতে নিয়ামককারী উপাদান বর্তমান। ঘিয়ের পরিবর্তে রিফাইন্ড তেলে তৈরি খাবার খেয়ে থাকি আমরা। আয়ুর্বেদের মতে এর ফলে আমাদের শরীরের নানা ক্ষতি হতে পারে। এবার ঘি দেওয়া ডাল বা রুটিকে না বলবেন না। কেন খাবেন জেনে নিন। দেখুন, এটার উপরে একটা আস্তরণ পড়ছে, বা এটাকে দুধের সর বলে। এই সরটাকে এবার আমি একটা পাত্রে তুলে নেব। আবার একইভাবে 2-3 বার ফুটিয়ে এই দুধের সর তৈরি করব। এবার শুনুন ঘি খেলে কি হয়। ঘিতে উপস্থিত ফ্যাট শরীরের পক্ষে উপকারী। আবার শরীরে ভিটামিনের অভাব থাকলে খাবার দাবারে ঘি মেশানো উচিত। ঘিতে প্রচুর পরিমাণে ভিটামিন এ থাকে। ঘিয়ে HDL বা ভালো কোলেস্টেরল থাকে, যা শরীরকে ভিতর থেকে হিল করে। আয়ুর্বেদ অনুযায়ী ঘিয়ে এমন কিছু উপাদান উপস্থিত মুখ উজ্জ্বল করে। এতে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিভাইরাল উপাদান থাকে। রোগ প্রতিরোধ ক্ষমতা দুর্বল হলে ঘি খাওয়া উচিত। শীতকালে ঘি শরীরকে গরম রাখে। কত পরিমাণে ঘি খাওয়া উচিত? নির্দিষ্ট পরিমাণে ঘি খেলে ওজন নিয়ন্ত্রণ সম্ভব। হৃদরোগ বা স্থূলতার সমস্যা থাকলে চিকিৎসককে ঘিয়ের পরিমাণ জিজ্ঞেস করে নিন। প্রতিদিন একজন মানুষ 10 থেকে 15 গ্রাম ফ্যাট জাতীয় খাবার খেতে পারেন। আমি এখানে আধা বাটি পরিমাণে দুধের সর নিয়েছি। আর আমি একটা পাত্র হাই হিটে গরম দিয়েছি। পাত্রটি হিট হওয়ার পরে এর ভিতরে দিয়ে দেব আমি দুধের সর। সরটাকে আমি ছেঁকে নিয়েছি যাতে এর ভিতরে কোনো দুধ না থাকে। এবার আমি এই সরগুলো এই পাত্রের ভিতরে দিয়ে দেব। সরটা দিয়ে দেওয়ার পরে এটাকে মিডিয়াম আঁচে বা অল্প আঁচে জাল করতে হবে। আপনারা চাইলে এটাকে মিহি করে ব্লেন্ড করে নিতে পারেন, আবার পরিষ্কার শিলপাটায়ও বেটে নিতে পারেন। সরটা ফুটে উঠেছে। বেশ কিছুক্ষণ নাড়ার পরে সর থেকে ঘি বের হতে শুরু করেছে। এটাই হলো খাঁটি গাওয়া ঘি। পাশ থেকে পড়তে শুরু করেছে। সবটুকু সর যখন পুড়ে কালো হয়ে যাবে তখন দেখবেন ঘি গাঢ় সোনালি রং ধারণ করেছে ও সুগন্ধ ছড়াচ্ছে। আর তখনই বুঝতে হবে আসল ঘি তৈরি হয়ে গেছে। এরপর ঘি নামিয়ে ঠান্ডা করে ছেঁকে নিন। দেখবেন পুরো অংশ ঘিয়ের সঙ্গে যেন মিশে না যায়। তারপর শুকনো কাচের পাত্রে সংরক্ষণ করুন। ব্যাস তৈরি হয়ে গেল খাঁটি গাওয়া ঘি।
এখন এই ঘি ভাত, ডাল বা খিচুড়িতে অথবা রোস্ট রান্না করে খেতে পারেন। আবার এই ঘি দিয়ে বেগুন ভাজি করেও খেতে পারেন। দেখুন, আমি একটা পাত্রে ঘি সংরক্ষণ করেছি। এই ঘি অনেকদিন পর্যন্ত রেখে খাওয়া যাবে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন।